নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো যখন আমি চ্যানেলটা শুরু করেছিলাম তখন কিন্তু আমি ভাবিনি যে আমার আহ, কথা বা আমার শিক্ষা বা আমার শেখানোর রাস্তা বা আমার ফিলোসফি আপনাদের এত পছন্দ হবে। তো তখন যারা যুক্ত হয়েছিলেন তারা অনেকেই আমার সমবয়সী, আমার থেকে ছোট বা আমার থেকে বড়। বাট যখন আমাদের এই পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমাদের এই চ্যানেলের পরিবার, তখন আমি দেখছি অনেক মাঝবয়সী ভদ্রলোক ভদ্রমহিলারা আপনারা, এবং কি বলবো যে 60 বছর এবং তার উপরেও কিন্তু আপনারা অনেকে জয়েন করছেন। তো আপনাদের আমি একটাই কমেন্ট কয়েক দিন ধরে আমি লক্ষ্য করছি যে আমার বয়স এই, আমার বয়স 65, আমার বয়স 72, আমার বয়স এই। এবং আপনারা অনেকে আমার তো কলও করে ফেলেন যে আমার বয়স 67, আমার বয়স 72, তো আমি কি এখন পারবো, আমার দ্বারা কি হবে? তো সবার প্রথম আমি বলতে চাই, মানুষের চাহিদা থাকে। হ্যাঁ, ধরুন আপনারা সবাই পড়াশোনা করেছেন, পড়ালেখা করেছেন, ডিগ্রি অর্জন করেছেন। তো আপনাদের কিন্তু এক এক জনের এক এক রকম চাহিদা। ধরুন কারোর চাহিদা যে কোনো মতে মাধ্যমিক পাশ করে যাই, তারপরে ব্যবসায় চলে যাব। কারোর কোনো মাসে একটু উচ্চ মাধ্যমিক বা কলেজ গ্র্যাজুয়েট হয়ে যায়, তারপরে একটা সরকারি চাকরির জন্য চেষ্টা করব। কারোর একটু ডাক্তার ইঞ্জিনিয়ার দিকে হওয়ার শখ, কারোর একটু পিএইচডি করার শখ, কারোর একটু কি বলবো যে বিজনেস মানে এমবিএ, বিবিএ ব্যাচ, মানে যে বড় বড় হায়ার ডিগ্রিগুলো, মানে সিইও হওয়ার শখ। তো আপনারা কিন্তু এক একজন এক একটা জায়গা থেকে বিলং করেন এবং এক এক আপনাদের লাইফস্টাইল কিন্তু সবার আলাদা এক একজনের। তো সেক্ষেত্রে সবার কিন্তু একটাই চাহিদা যে আমার দ্বারা হবে তো, বা আমার কি হবে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আপনার চাহিদা কত সেইটা অনুযায়ী কিন্তু আপনাকে ভাবতে হবে। মানে এখানে আমি যে আপনাদের যে ভিডিও করছি, আমি চাইলে কিন্তু আমি আমার আশেপাশে যে কজন ছোট বড় যারা থাকে, মানে ম্যাক্সিমাম তো যারা গানের টিচার হয় তারা মানে ভাবে তারা ছোটদেরই সবসময় ক্লাস করায়। কিন্তু আমার ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রম যে আমার অনলাইন এবং অফলাইন ম্যাক্সিমাম কিন্তু সবাই মাঝবয়সী এবং তার থেকে বেশি, মানে বয়স তাদের। আমার যারা অনলাইনে ক্লাস করেন তাদের অনেকের বয়সই অনেক বেশি। বাট ছোটরাও আছে, বাট সেটা সংখ্যায় কম। তো আমার একটা দায়িত্ব থাকে যে যারা একটু বয়সে বেশি, যাদের একটু বেশি বয়স হয়েছে, বয়সটা একটা বাধা অবশ্যই, বাট বয়স কখনো শেখার দিক থেকে বাধা হয় না। আপনার যত বয়সী হোক আপনি যে কোনো বয়সে শেখা শুরু করতে পারেন। শুধু আপনার মানসিক পরিস্থিতি এবং কিছুটা ফিজিক্যাল ফিটনেসও দরকার। হ্যাঁ, যদি আমি গলা থেকে স্বর বার না করতে পারি তাহলে তো হবে না। তো সেক্ষেত্রে যে কোনো বয়সে কিন্তু আপনারা শুরু করতে পারেন। আর একটা জিনিস আমি বারবার বলি যে শেখার কোনো শেষ নেই, আমিও কিন্তু শিখে যাচ্ছি। এবার আমার শেখাটা আপনার শেখার থেকে বেশিও হতে পারে, কম হতে পারে, ঠিক আছে, যে যার জায়গা থেকে শিখছে। যে আমি বারবার একই কথা বলছি, যে ধরুন মাধ্যমিকের স্টুডেন্ট, সে চাইবে উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপেয়ার হতে। যে উচ্চ মাধ্যমিকে মানে পাশ করেছে সে চাইবে কলেজের জন্য প্রস্তুত হতে। যে কলেজ পাশ করেছে সে চাইবে হায়ার স্টাডিজ বা জবের জন্য চেষ্টা করতে। তো সবার এক একজন এক একটা স্টেপ আছে, আপনাকে বুঝতে হবে আপনার স্টেপটা কি। এবং এক্ষেত্রে জনারও একটা, যেমন আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের কি বলবো যে উপার্জনের রাস্তা আছে, প্রফেশনাল জায়গা আছে। তো সেক্ষেত্রে আপনার গানের ক্ষেত্রেও কেউ ধরুন ভজন গাইবে, কেউ ধরুন লাইট সং গাইবে, কেউ ধরুন শুধু রবীন্দ্রসঙ্গীত গাইবে, কেউ ধরুন শুধু ফোক গান গাইবে। আমার কাছে অনেকে আছে কীর্তনের জন্য আমাকে অনেকে ফোন করেন। তো ব্যাপারটা আমি যেটা বুঝলাম যে আপনাদের কিন্তু চাহিদা এক একজনের এক এক রকম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার কি চাহিদা, আপনি কোন জনারে যেতে চান? কারণ একটা বয়সের পরে, মাঝবয়সী বা যখন অনেকটা বয়স হয়ে যাবে, তখন কিন্তু ছোটদের মতো করে শিখলে হবে না। মানে পরীক্ষা দেওয়া, শাস্ত্রীয় সঙ্গীত শুরু করা একদম। শাস্ত্রীয় সঙ্গীত অবশ্যই ইম্পর্টেন্ট, শাস্ত্রীয় সঙ্গীতও শিখবেন, বাট সেটা যেন একদম প্রারম্ভিকভাবে যেন না হয়। আমার এটা চেষ্টা থাকে, কারণ আমার অফলাইনে অনেক বয়স্ক মানুষরা আসেন ক্লাসে এবং অনলাইনেও আসেন। তো তাদের আমি সেটাই বোঝাই যে আগে বুঝতে হবে নিজের চাহিদাটা কী, ঠিক আছে? তো এবার থেকে এইটা ভাবা ছেড়ে দেবেন, হবে তো, আমার দ্বারা হবে তো। শুধু খেয়াল রাখবেন, আমি এর আগেও একটা মানে ভিডিও করেছিলাম যে কারা গান শিখতে পারবেন না, যাদের সুরের জ্ঞান নেই। এখন আমি যদি একটা সা বাজাচ্ছি, এটা যদি আমি যদি গলা না মেলাতে পারি, সা, এটা যদি গলা না মেলে তাহলে কিন্তু পারবেন না। কিন্তু সা,
কিন্তু যদি গলায় সা, তাহলে হবে না। এইটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। গা, নে, প্রত্যেকটা নোটের পজিশন যদি মাথা থেকে ভেবে গলায় না আনতে পারেন তাহলে কিন্তু হবে না। আমাকে অনেকেই আপনারা বলেন যে আসলে আমরা কম্পেয়ার করাটা খুব ছোটোবেলা থেকে তো কম্পেয়ার করি, অমুক জন ভালো পারে আমি কেন পারি না, অমুক এপারে এপারে। তো কম্পেয়ার করাটা বন্ধ করবেন। নিজের যেটা যোগ্যতা, নিজের যদি ইচ্ছা হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনারা খাটবেন। তাই দেখবেন আরামসে কিন্তু আপনাদের শেখার রাস্তাটা শুরু হয়ে যাবে। আর শেখার রাস্তা একবার শুরু হয়ে গেলে কিন্তু থামে না। আমি তো শিখেই যাচ্ছি, এখনও শিখে যাচ্ছি, বিভিন্ন ধরনের জিনিস শিখছি। ইউটিউবে কী করে ভিডিও বানাতে হয় তাই জানতাম না। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কী করে রেকর্ডিং সেট আপ করতে হয়, স্টুডিও বানাতে হয়, কেউ আমাকে শেখায়নি। মানে হাতে ধরে শেখায়নি যে এইটার পরে এটা করতে, কেউ আমাকে সাজেশনও দেয়নি। আমি নিজেই সব রিসার্চ করে বিভিন্ন রকমের মানুষদের কাছে শুনে জেনে এবং মেইনলি নিজেই কিন্তু সব মানে রিসার্চ করে কিন্তু করেছি। তো সেরকমই কিন্তু আপনাদের ডেফিনেট একজন গুরু বা টিচার থাকলে তো খুবই ভালো হয়। তার জন্য আমি আছি এবং আমার মতো আরও যারা আছে তাদের আপনি যোগাযোগ করতে পারেন। তো এইভাবে কিন্তু শুরু করবেন। আর যারা আমার কাছে মানে কি বলবো, যে অনলাইন এবং অফলাইনের জন্য ক্লাস নিতে চান, আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি চেষ্টা থাকে যে পুরোটা গাইড করা। হ্যাঁ, এই নয় যে দুটো বান্দি শেখালাম, দুটো গান তুলিয়ে দিলাম হাতে, মানে স্বরলিপি বাজিয়ে, তাহলে ওটা শেখা হয় না, ওটা মানে মুখস্থ করা হলো। দুদিন পর ওইটা না প্র্যাকটিস করলে আপনি ভুলে যাবেন। বাট আমি কি শেখাই, আমি কি বোঝাই, ফিলোসফি, অর্থাৎ গান এমনভাবে শিখবো সেটা যেন শেখার মতো শেখা হয়, নট যে পরীক্ষা দেওয়ার মতো। আমরা ছোটোবেলায় অনেক অনেক কিছু পড়াশোনা করেছি, কিন্তু কিছু মনে রাখতে পারি? আমি মাধ্যমিকে 99 পেয়েছিলাম অঙ্কে, এখন যদি আমাকে একটা অঙ্ক করতে দেয় আমি 10 বার ভাববো। তো সিমিলারলি যখন আমরা কোনো ডিগ্রি বা কোনো কিছুর জন্য রটানো জিনিসপত্র আমরা মানে পড়াশোনা করি, তখন কিন্তু সেটা মাথায় থাকে না। কিন্তু যদি কোনো একটা ভালোবেসে কোনো কিছু শিখি, কোনো একটা রাগ শিখলাম ভালোবেসে, কোনো একটা গান শিখলাম, কোনো একটা ভোকাল এক্সারসাইজ শিখলাম, সেগুলো আপনি ভুলতে পারবেনই না। যেরকম সাইকেল চালানো, যেরকম গাড়ি চালানো, যেরকম সাঁতার কাটা, হাঁটা, দৌড়ানো, ব্যায়াম করা, এগুলো সব রিফ্লেক্স, মানে প্রতিবদ্ধ ক্রিয়ার ভেতরে গান শেখাটাও কিন্তু প্রতিবদ্ধ ক্রিয়ার মতো, আমি যেটা মনে করি। তো এই ছিল আজকে একটা ছোট্ট মানে ভিডিও। অনেকে আমাকে বলেন, আমি ডিমোটিভেটেড হয়ে যাই মাঝে মাঝে যে আমি কি বলবো, যে একটা বয়স হয়ে গেছে, কারণ আমার তো সেই জায়গাটা আমি আসিনি, আমার সবে মাত্র 28 ইয়ার্স হলো। তো সেক্ষেত্রে আপনাদের চেষ্টা করতে হবে যে 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 বয়সে আছেন না কেন শেখাটা শুরু করে দিন, জানাটা শুরু করে দিন, রিসার্চটা শুরু করে দিন। তাহলেই কিন্তু একটা জায়গায় কিছু সময়ের পর দেখবেন আপনারা এর ফলটা পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটার শুনে বা দেখে আপনাদের কিছু না হলেও হেল্প করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করবেন। ধন্যবাদ।